জুলাই বিপ্লবে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছিল একাধিক রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল। এক পর্যায়ে তোপের মুখে দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সেই সাথে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়েছে। এবার নিবন্ধন হারানোর ঝুঁকিতে রয়েছে তাদের সাথে জোটে থাকা শরিক দলগুলোও। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের নিবন্ধন বাতিলের দাবিতে ইসির কাছে লিখিত আবেদন জানিয়েছে গণ অধিকার পরিষদ। এছাড়াও আওয়ামী লীগের সহযোগী ১৪ দলীয় জোটের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সেই সাথে যারা পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা জনকল্যাণে ব্যয় করার তাগিদও দিয়েছেন দলটির নেতারা। এমন পরিস্থিতিতে নিবন্ধন বাতিলের ঝুঁকিতে রয়েছে মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টি, ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, সাম্যবাদী দল গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি নেব, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও সেই সাথে জাতীয় পার্টি জেপির মতো অন্যতম দলগুলো। জানা গেছে আওয়ামী লীগের জোটে ১৩টি রাজনৈতিক দল থাকলেও বেশ কয়েকটির নিবন্ধন আগে থেকেই ছিল না। জোটে না থাকলেও সমঝোতা করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ কল্যাণ পার্টিও নিবন্ধন হারানোর ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে জেল হাজতে রয়েছেন। একাধিক মামলাসহ বেশ কিছু মামলায় আটক রয়েছেন তিনি। দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ আওয়ামী লীগের পতনের পরপরই গা ঢাকা দিয়েছেন। ফলে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েই চলছে এই দলটি। ফ্যাসিবাদী সরকারের অন্যতম সহযোগী ও ১৪ দলীয় জোটের আরেক শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু ইতিমধ্যে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। দলের সাধারণ সম্পাদক শিরিন আখতারও গা ঢাকা দিয়েছেন। এছাড়াও নেভ, জেপি, সাম্যবাদী দলের নেতারাও আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগের জোট শরিক হিসেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি উঠেছে সর্বমহলে। শুধু তাই নয়, ২০০৯ সালে মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির নিবন্ধনও বাতিলের দাবি করা হয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে এই দলের সাথে মহাজোট করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনকালের অবসান ঘটে। তারেক আজিজ, সময়ের আলো।